একটা ভিডিও দেখেন বের হয়েছে, আমি আর আব্দুর রশিদ সরকার গান করছিলাম আমাদের এই বাবুল পেশাবের বাড়ি কাঠি গ্রাম। আমি গুরু, আব্দুর রশিদ সরকার শিষ্য। 3টে গানটা খালি প্রশ্নই করছিলাম, 3টে গান দিয়ে বাবা দেখেন আপনি এক স্টেজে দাঁড়ায় 3টে গানটা খালি প্রশ্নই করছে আমার উনি শিষ্যের পক্ষে দাঁড়ায়। আর দেখেন তো গানগুলি কি, গানগুলো কারে কয় বুদ্ধি করে কয় বাপ্পাটা বাড়ি দেশে কাজতে বাড়ি যাবো নাকি? এরাই আমাকে এই আধ্যাত্ম জগৎটা নষ্ট করছে। তরিকতে আলোচনা নাই, তাসওয়াবের কোনো কথা নাই, ওরে পীর সামনে মাইরে নিয়ে গান গায়। পীর সামনে বসায় কয় বজনের মুর্শিদ দন্তরে কোহনে দিয়ে পাবো। কি কমু বাজান কোন? মানুষেরও ধৈর্য কমে গেছে, মানুষের মধ্যে সেই ধৈর্য শক্তি ঢুকেন লাগবো আমাদের এই তাসওয়াবের মাঠ থেকে। এটা তাসওয়াবের মাঠ না, এটা কিসের মাঠ? এটা তাসওয়াবের মাঠ, যেখান থেকে মানুষ পরিশুদ্ধ হওয়া শিখবে। এটা মানুষকে জানাইতে হবে। 10 জন লোক নিয়ে গান গামু, তাসওয়াব শিখতই। ওর মধ্যে 5 জন থাকবে বেমুরিদ, ওরা পরের দিন যা বায়াত অর্জনে পাগল হয়ে যাবে। তারা বুদ্ধি করে কানবার চাও, তারা আমার আইনু না। আমি বুদ্ধি করে কান্দা মানুষ না। বিষয়গুলি আমাদের বাবাজি, আমি আগেই বলছি, এ সমস্ত কথায় মানুষের পাপ পরিষ্কার হয়। লাশ ছিল সেই গোপন ঘরে, ইলাহাতে প্রকাশ করে। লার একটা অংশ আর ইলাহা একটা অংশ। লার অংশটা বাবা, ইলাহার অংশটা হলো মা। এই দুয়ের সম্মিলনে তো আমি আসছি। যে সত্তা বাবার মধ্যে ছিল, সেই সত্তা ওই আগে যেটা বলা হয়েছিল, সেই সত্তা দ্বারা আপনি আমি তৈরি হলাম। কিন্তু বাবা তৈরি করতে পারে নাই, তৈরি হয়েছে ইলাহার দ্বারায়। ইল্লা উসিলা আমার মা, যেখানে নকশা তৈরি হয়। নকশা কই তৈরি হয়? সেই কারখানা, সেই কারখানা হইল আমার মা। আমি আর একটা কথা কয়ে যাই বাবা, বেশি দিন কোয়া যাব না। মাঝে মাঝে বাঁশি শুনি। আমাদের সমাজে দেখবেন কিছু মায়েরা বাচ্চা পেটে নিয়ে হাসপাতালে যায় না বাজার? আমি দেখেছি কিছু মানুষ হাসাহাসি করে, দেখছেন? কুটুক্তি ভাষা করে। যারা এগুলি করো, কাবা ঘরের মধ্যে না যাই সেটা তুই জিকির করবি, কাম হইব না। বলে দিয়ে যাই যে তোমার সামনে দিয়ে যদি কোনো গর্ভবতী মা যায়, মাথাটা নিচু করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি একদিন এই ঘরের মধ্যে ছিলাম, আল্লাহ এই ঘর থেকে তুমি আমাকে দুনিয়া আনছো। আমি দুনিয়াতে এসে আমার কোনো কিছু খাওয়ার শক্তি ছিল না, তুমি আমার এই মায়ের বুকে সোনার ভাণ্ড দিয়েছিলে, আমি যা খেয়ে মানুষ হয়েছিলাম। কয়টা হজ করবা তুমি জীবনে? কয়টা হজ করবা? এটা জীবনে 40 বার হজ করবা, তার চেয়ে বেশিটা মালিক রহমত তোমার ওই সময় দান করবে। এগুলি অনেক মানুষ দেখি কত খারাপ ভাষায় কথা বলে। এগুলির জন্য বাবা আমরা কেউ না করি। একটা গল্প করছো তুমি, দেলোয়ার শাহ। আমরা তো শুধু গুরুর জন্য কাঁদছি, গুরু ভক্তদের জন্য কাঁদবে না? তুমি কতটুকু কাঁদো? আপনি খেয়াল করে দেখবেন, রাত 2টার সময় আপনার গুরুর কোনো কাজে একটা ফোন দিয়ে দেখবেন 2বার রিং হওয়ার পরে দোষ।
যারা প্রকৃত গুরুরা ঘুমায় রাত বুঝে জালাল স্যার দেখো জালাল স্যার ওরা তোমারে ভালোবাসছে তোমার নাম শুনে আমারে ভালোবাসছে তুমি তো আল্লাহর বন্ধু মাপ করে দেওয়ার ব্যবস্থা করে দেবে সেই গুরুকে আর একটা কথা জিজ্ঞেস করুক আপনার বাপের বাঘ নিব সেই মা এত কষ্ট করে গর্বে রাখছে সে আপনার বাপের বাঘ নিবে রিক্সা চালায় রাত 12টার সময় বাড়ি যায় 5-6 বছরের ছেলে ঘুমায়ে পড়ছে আমার মা একটু তরকারি আলাদা করে রাখছে লোকটা দিন করে রিক্সা চালায় ওটা গুড়ে মাছ কিনে পাঠায় ওর মধ্যে তোমার বাইসে 2-4 জন আর যদি রাখে খাইতে বসে খাবার যায় দেখে যে বড় বড় মাছ করে ওনার জন্য রাখছে বিবিরে জিজ্ঞেস করে বড় বড় মাছ কয়টা এই জায়গায় দেখি হারুন রে খাওয়া ছেলের কথা আলতাফরে খাওয়াও নাই খাইছে ও ঘুমাইছে ছেলের ডাক পেরে উঠিয়ে কোলের মধ্যে বসে ওই মাছ ছাওয়াল দিয়ে খাওয়াইছে এ মানুষ সবই এনে সেও ছেলে আপনার পাপের ভাগ নিবে স্ত্রী পুত্র পরিবার পরিজন আপনার পাপের ভাগ কেউ ওরা সুসময়ের বন্ধু আর দুঃসময়ের বন্ধু হইলে আমার সাধন বাবা অসময়ের বন্ধু আমার মান্নাত চা অসময়ের বন্ধু আমার জালাল চা
আল্লাহ তাআলা নবী রাসূল ওলিয়া উলিয়াদের পাঠিয়েছেন আমাদের মতো পাপী তাপী মানুষদের পাপকে অপসারণ করার জন্য। সেটা আমাদের যারা আমাদের পাপের বোঝাগুলিকে পরিষ্কার করার জন্য আসছে তাদেরকে রেখে আমরা যারে ধরে পাবি নিস্তার তারই শুধু ভাবলি রে পর। সিরাজ ছাই কয় লালন তোমার সারো ভবে কে তোমার যাবে সাথে। তো যাকে ধরে তুমি নিস্তার পাবে তুমি তাকে আঁকড়িয়ে ধরো। ভক্তের কলম হইলে জারি নয়নে বয় তখন ভক্তির বাড়ি। সাজরা তুলে কিনে থাকে বইয়া তখন আবহায়াতের শুদ্ধ পানি দিবে মুর্শিদ গুণমণি তোমার এই দেহটা লয় পবিত্র করি। আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজেই আল্লাহ তখন বসত করে, তখন সব দরজার বাতি দেয় জ্বালায়। তখন ওজুদ হয় নামাজের ছবি দেখবি যার যার মুর্শিদ রূপে জিন্দা নবী। একটা সেজদা করবি মুক্তাদি হয়ে এক সেজদায় পার হয়ে যাবে। ওই জায়গা পর্যন্ত যাইতে অনেক খড়ি পুরাইতে হয়। আল্লাহর জায়গাটা হলো মুমিনের কলবে। যখন সে তখন কি হয় উনি আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও আমার রঙে রঞ্জিত হও। তখন ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি। সুবহানাল্লাহ। তখন তারে আমরা কি কই ওলি 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 হইলে আল্লাহর বন্ধু, আর বন্ধুর ঘরে বসত করে এসে আল্লাহ, এই যদি নাম হয় ওলি। কত কঠিন দেশ। দম রাখিও হুশের ঘরে, দম রাখিও। এই জায়গাতে কি দম যায় না? শ্বাস আর একটা প্রশ্বাস, এর মধ্যে হইল দম যাওয়া আসা করে। লাকাদি জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। কে যায়? রাসূল। ওই যে সামনে আমার মুর্শিদের রূপ আছে, রূপ আছে, যাওয়া আসা হচ্ছে, নাম জবার করে। আর এই দমের সংযোগ হলো মানুষের দেহের বিন্দুর সাথে। যার যত বিন্দু ক্ষয় হয় তার তত দেহ ক্ষয় হয়। যার যত দম ক্ষয় হয় তার তত বিন্দু ক্ষয় হয়, যার যত বিন্দু ক্ষয় হয় তার দেহ তত ক্ষয় হয়। এটা গৌরব করি না। মাসের মধ্যে 28 দিন জাগি, আর এই যে আমার কথা কই, ডাক্তারে কয় এক রাত জাগলি বলে 12 আলি ডিম খাওয়া লাগে। খালি জায়গা খালি রাত জাগবে খালি তাতেই। আর আমার অবস্থা কি? হ্যাঁ, এটা ডিমও তো খাই না। এই যে সাধুগুরুর কাছে আসলে তাদের যে একটা রহমতের দৃষ্টি আছে, এটি ভালো হয়ে যায়। হ্যাঁ, এই জন্যে সাধুর সঙ্গ করবা। আমার দাদা কৈবর্তী বয়সে জারি গাইতো, আহা মনে ভাবরাই নিরঞ্জন, কার ভরসা করো দিন থাকিতে পাগল মনারে, এই সাধুর সঙ্গ করো। বহু নিরঞ্জন কার ভরসা করো দিন থাকিতে পাগল মনাই, এই সাধুর সঙ্গ করো। সাধু সঙ্গ সাধুর গো সঙ্গ সর্বশাস্ত্রেই জানা, সাধুর পরশে দেহ তোমার ওই হবেই পাকা সোনা। হাল ছেড়ো না হাল সাহিরো না ওরে পাগল মাঝি, হাল সারিলেই হারাবি রে মাঝি তোর মহাজনের পুঁজি।
হাল ছেড়ো না হাল ছাইরো না ওরে পাগল মাঝি হাল ছাড়িলেই হারাবির মাঝি ওই মহাজনের পুঁজি মহাজনের পুঁজির যদি অকারণে যায় হিসাব কালে পাগল মনা একটি বিষম দায় মহাজনের পুঁজির যদি অকারণে যায় আরে হিসাবে কালে পাগল মনা তুই থাকবি রে বিষম দায় তাজা কথা আছে এই জন্য চারি শুনে বাড়ি মাইকে আর যাত্রা হলে পাত্রা আর বিচার গান শুনে জ্ঞানীরা আমার অনেক বিরক্ত হয়েছিল না এই জন্য বাবা তোমরা কেউ হুশের ঘরে সাবধান তোমেই তারে স্মরণ করে তোম হারাইলেই নামাজ যাবে কাজা হয়ে কি নামাজ কাজা হয়ে যাবে একটা দম বেসরণে হয় যদি খোদা পাইগাম্বারের সেট তখন হয়ে যায় খোদা তোমরা কি হুশের ঘরে তোমেই তারে স্মরণ করে তোম হারাইলেই নামাজ যাবে কাজা হয়ে আমার সবদুল চাঁদ রয় বাঁকা বিল্লাই প্রেম সারা সে ধরা প্রেম সারা ধরা ফকির আবুল মরছে কেবল ভক্তি বাবা আমি আবারও বলি সে কথাটা হলো আমরা যারা তরিকতের মানুষ চারটে জিনিস চালু রাখতে হবে আমি শিল্পীকে বলি আমার ভক্ত যেহেতু ভক্তের একটা অজিফা দিই একটা অজিফা দিয়ে দিই যারা পীর ধরছেন সবে মাত্র বা ধরেছেন 2-1 বছর তাদেরকেও কি চারটা কাজ চালু রাখতে হবে সবসময় কয়টা একটা হলো সালাতিল আইনি সালাতিল আইনি মানে চোখ সালাত মানে স্মরণ সংযোগ করা অর্থাৎ চোখে যে রূপটা দেখে আত্মসমর্পণ করছো চোখটা যেন এই রূপটা না বলে এটা হলো সালাতিল আইনি আর একটা সালাতিল লেসানি শ্বাস প্রশ্বাস চোখে যদি রূপ থাকে স্মরণ সংযোগ চলবে নাম চলছে এটা হলো সালাতিল লেসানি আর একটা সালাতিল কৌলি কৌলি মানে জবান এই জবান দ্বারা যেন আমার সাধন চাঁদের কথা হয় আমার নকুল চাঁদের কথা হয় আমার জালাল চাঁদের কথা হয় আমার সবদুল চাঁদের কথা হয় এই কথা যেন আমার সবসময় গুরু কথা আল্লাহর কথা নবীর কথা আমি যেন কোনো বাজে কথা না বলি আর একটা হইল সালাতিল কালবি কলমের মধ্যে ওই রূপটারে ছবি কইরে ঘরে ছবি বাঁধতে হয় না মানুষ হ্যাঁ তোমার মুর্শিদের ছবিটাই ঘরের মধ্যে ছবি আঁকাই তুমি যখন মন চাবি একলা একলা দেখবে কারো দেখবে দিও না সহজ করে কই তাই বোঝো না সহজ করে কই তাই বোঝো না আর যদি ইংরেজি কইতাম শোনেন ধর্ম কথা খুব সহজ কথা ধর্ম কথা কি খুব সহজ আল্লাহ বলছে হে রাসূল কুরআনটা দিতে আমি সহজ করে বোঝাচ্ছি আর আমরা কি করছি এমন জটিল বানাইছি একভাবে অনেক কথা বলছি বাবা আসলে সবসময় তো কথা আসে না সবসময় কথা আসে না আর কথা যদি না আসে সেই কথা দিয়ে নিজে পরিষ্কারও হওয়া যায় না আমি আমার মন থেকে একটা আর একটা গান করে বসবো রমেশ চন্দ্র শীলের একটা গান আমি লাস্টে গানটা একটু খেয়াল করে শুনবা
এইগুলো কয় বিচ্ছেদ গান। আর আমাকে দেশে বাবা দেখছেন নাকি বিচ্ছেদ গান ধরে পাষাণ বন্ধু, নিষ্ঠুর বন্ধু, আমারে পুরাই হেলাইলি, জ্বালাই হেলাইলি, বন্ধুরে দোষ দেয়, ওর কোনো দোষ নাই। কি বিজয় সরকারের একটা গানের মধ্যে পাবেন বন্ধুরে দোষছে, হ্যাঁ, মহিষী মনমোহন দত্ত, কবি জালালউদ্দিন খান, লালন ফকিরের কোন গানের মধ্যে বন্ধুরে দোষছে। আর আমরা তন্ম করে গান লেখলি বন্ধুরে খালি দোষ, ওগো কোনো দোষ নাই। এই যে গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত গুরু অন্তিম কালের সম্বল, এইভাবে গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত গুরু অন্তিম কালের সম্বল, আমার নুকুল নামে, আমার জালাল সান বাবা, আমার সাধন বাবার নাম বিশ্বাস করে গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত শিল্পী সরকার আমার নাতি কয়, আমি উনি আমার দাদা, দাদাও খুবের বড়, ভাইও খুবের বড়, তোমার উস্তাদ দিলে আমার মামু, মামুর মেয়ে তো বোনই হয়, আমার মামা তো বোন। একটা কথা কয়ে দেই, গান গাইয়ে মানুষ এবার চাষ, যার হাতেই গান গাবি ওর পুকুর ভিতরে খামচে লাগাই দিবি, যত মন থাকে জীবন বইয়ে। হ্যাঁ, বুকের মধ্যে খামচে লাগাই দিবি, গুরু শিষ্য পালা গাবি, প্রশ্ন করে ওর চোখ কানা করবি, কারণ প্রশ্ন মানে জ্বর জড়িত না হইলে গুরুর রূপ দেখা যায় না। গুরু রূপ যদি দেখতে চাও তাহলে প্রশ্ন মানে জ্বর জড়িত করতে হবে। আর অর্জুনের প্রশ্ন মানের জ্বর জড়িত হওয়ার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখাইছিল। প্রশ্ন করুন যাইব না, গুরুরে প্রশ্ন করবে না, দুলে বাইরে প্রশ্ন করবে নাকি? আমি কয়ে দিলাম তোমারে গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত সাধন সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত কতই পড়লে দেখবি নামে, কতই পড় সাধন বিশ্বাস দেখে গুরু প্রভু দেহধারী নয়, অনন্তয় শিব গুরু অক্ষয় অব্যয়। গুরু প্রভু এই দেহধারী নয়, অনন্তয় শিব গুরু অক্ষয় অব্যয়। এই গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়, পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপিত অখণ্ড মণ্ডল। গুরু পূর্ণ ব্রহ্ময়ান তোমায় ব্যক্ত পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপিত
অখন মণ্ডল গুরু নামে বিশ্বাস রেখে চল দেখবি নামে কত ফল রে দেখিবি নামের কত ফল গুরু নামের বিশ্বাস রেখে চল ও গুরু সূক্ষ্ম আন্তরিক মুক্ত ও গুরু সূক্ষ্ম আন্তরিক মুক্তয়ন্তি মকা এ সমাল সাগর জানা বিশ্বাসে খেজল অজন্ত দেখবি নামের কতই পড়লে দেখবি নামের কতই পড় মুছিদি নামের বিশ্বাসে খেজল মন তুমি আজ ফিরে যাও যেদিক সবই নুকুল চাঁদের ছবি বিশ্বাসের কঠিন দুনিয়া ফিরে যাও যেদিন সবই তোমার গুরু মূর্তি বিশ্বাসে কঠিন আই মন তুমি আজ ফিরে যাও যেদিক সবই তোমার গুরু মূর্তি বিশ্বাসের কঠিন এই গুরু ভজবি যেদিন বুঝবি সেই দিন গুরু ভজবি যেদিন বুঝবি সেই দিন। ভজবি যেদিন বুঝবি সেদিন সারা ব্রহ্মাণ্ড তোর করো গুরু ভক্তি সেই দিন বুঝবি সেই দিন প্রমাণ দ্বৈত করত ভজবি যেদিন বুঝবি সেদিন এই বুঝবি যেদিন গুরু ভজবি যেদিন বুঝবি সেই দিন ব্রহ্মাণ্ড তোর করতল গুরু নামে বিশ্বাস রেখে দেখবি নামের কত ফল তোরা দেখিবি নামের কত ফল আমার ভান্ডারি নাম বিশ্বাস রেখে চল ও গুরু সূক্ষ্ম আন্তরিক মুক্ত ও গুরু সূক্ষ্ম আন্তরিক মুক্তয়ন্তি মকা এ সম্মান গুরু নামে বিশ্বাসে খেজল ভজন দেখবি কত ফলের দেখবি নামের কত ফল জালাল নামটি বিশ্বাস রেখে চল। গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার গুরু বাক সর্বমন্ত্র গুরু বিচার বলে দেখি অবি একাকার হায় হায় গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস করলে দেখবি সবই একাকার এইভাবে সদ্গুরু মেলে নাই যাহার ওভাবে সদ্গুরু মিলে নাই যাহার সদ্গুরু মেলে নাই যাহার পাগল রামেশ কয় জনম বিভর ওভাবে সদ্গুরু মিলে নাই যা সাধক রমেশ কইজ তুমি জনম বি ফলে গেল কত জন্মি ফলে গেল জনম বি ফলে গেল আরে জন্মি ফলে গেল গুরু ভজন না হইল এ জনম বি ফলে গেল আর গুরু ভজন না হইল রে এ জন্মি ফলে গেল আমার নুকুল ভজন হলো না রে নুকুল আমার জালাল চাঁদের ভজন হলো না রে আমার জালাল চাঁদের ভজন হলো না রে। সাদের মানব জন
প্রয়োজন হলো না রে। আমার মানব জনম চাইবি ঘরে, গুরু ভজন হলো না রে। আর কি দেখা, আর কি ওই আমার কি দেখা হয় কি না হয়, আর কি দেখা হয় কি না ও হয়। বাজান আর কি দেখা আমার হয়? সাধন বাবার এই সাধুর সঙ্গে আর কি দেখা হয় কি না হয়। আমার সাধুর বাবার সাধু সঙ্গে আর কি দেখা হয় কি না গুরু হয়? ভজিবি যাই দিন বুঝবি সেই দিন। গুরু ভজিবি যাই দিন বুঝবি সেই দিন ব্রহ্মাণ্ড তোর করতল গুরু নামের বিশ্বাস রেখে চল। ও বাজান ভালো ভালো দেখবি নামের কত ফল, দেখবি নামের কত ফল, গুরু নামের বিশ্বাস রেখে চল। গুরু সত্য আন্তরিক দয়া মুক্ত অন্তিমকা এ সমান গুরু নামে ইচ্ছা দেখে চল বাজান তোরা দেখবি নামের কত ফল, দেখবি নামের নামের কত ফল। আমার জালাল সারনাম, আমার নুকুল সারনাম, আমার সাধন সারনাম, আমার সবদুল চন্দ্রের নাম। গুরু নামের বিশ্বাস রে হে যা।